নমস্কার বন্ধুরা। আজকে আমরা সকাল সকাল এসে হাজির হয়েছি পিকনিক করব বলে নসিপুর সংলগ্ন আমবাগানে। আমবাগানটা ঠিক রেল লাইনের পাশেই। স্পটে পৌঁছতেই দেখছি আপ লাইনে ট্রেন ঢুকে গেল। আমরা হেঁটে চলেছি, আমরা ফ্যামিলি বাচ্চা কাচ্চা সবাই মিলে এসেছি আজকে সারাদিন প্রচুর মজা করব। প্রথমেই আমাদের ওয়েলকাম জানাচ্ছে শ্রীকান্ত দা আর সুজয় বাবু। আমরা এসে ঢুকে পড়েছি পিকনিক স্পটে। দেখছি অলরেডি রাঁধুনি বামুন ঠাকুররা এসে গেছেন, আর আমাদের জলখাবারের কচুরি তৈরি হচ্ছে, এখন রেডি করা চলছে। আমি টোটাল স্পটটা একটু দেখিয়ে নিচ্ছি। পিকনিকের এই যে রাঁধুনি টিম, আমাদের হেড রাঁধুনি ইনি অরুণদা, সঙ্গে আছেন অ্যাসিস্ট্যান্ট রাঁধুনি অবশ্য অনেকজনই আছেন। তো হ্যাঁ, যে কথাটা বলছি, পিকনিককে এতটাই বেশি মজা করেছি যে একটা ব্লগে বন্ধুরা তোমাদের কাছে আমি এটা প্রেজেন্ট করতে পারছি না। সেই জন্য এই পার্ট 1-এ আমার থাকছে শুধু পিকনিকের খাওয়া দাওয়ার পর্ব। এদিকে কচুরি যখন তৈরি হচ্ছে তার মধ্যেই ভাজা আরম্ভ হয়ে গেছে চিকেন পকোড়া। শীতের সকাল, গরম গরম চিকেন পকোড়া দিয়ে সবাইকে ওয়েলকাম জানানো হচ্ছে। সঙ্গে আছে কফি। মনোজবাবু আমার হাতে এক বাটি চিকেন পকোড়া তুলে দিলেন। আমি তো খেতে খেতেই তোমাদের সঙ্গে গল্প করব। কৌশিক দাস, সুপ্রকাশ বাবু, আমাদের জয়ন্ত জামাই বাবু, সুস্মিতা দি, আর বাচ্চা এক মিষ্টি বন্ধু, সবাই এখন আমরা চিকেন পকোড়া আর কফি খেতে ব্যস্ত। এটাই ছিল আমাদের স্টার্টার। দেবর্ষী, এখানে পূজা, চৈতালি দি, সবাই আমরা খুব আনন্দ সহকারে চিকেন পকোড়া খাচ্ছি। দেখছো, কচি কাঁচা মিষ্টি মিষ্টি বন্ধুরাও সবাই চিকেন পকোড়া খেতেই ব্যস্ত। ওদিকে আর একটা গোল টেবিল বসেছে, ওই দূর থেকে শর্মিষ্ঠা দি চিকেন পকোড়া খাচ্ছে, আমাকে হাত নেড়ে দেখালো। আমি এইবার খেতে বসেছি। দেখো চিকেন পকোড়ার কালারটাতে একদম ব্রাউন এসেছে, গোল্ডেন ব্রাউন কালার। দেখো ভেতরটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, দেখেছো? আর ওই যে আমার কফি, এখানে সৃষ্টি আর শ্রেষ্ঠা, ওখানে তোরা দিদি, এখানে সুপ্রকাশ বাবুর ওয়াইফ চিকেন পকোড়া খেতে ব্যস্ত সবাই। তারই মধ্যে আমরা বসে পড়লাম ব্রেকফাস্টে। এখানেও মনোজবাবু সার্ভ করছেন, আর সঙ্গে আছে আমাদের বেগুন ভাজা আর গরম গরম আলুর দম। কড়াইশুঁটির কচুরি, আলুর দম আর বেগুন ভাজা দিয়ে আমরা ব্রেকফাস্ট খাচ্ছি। কড়াইশুঁটির কচুরিগুলো হয়েছিল নরম তুলতুলে, আর বেগুনের কোয়ালিটিটাও খুব ভালো ছিল। এটা আমাদের ওইদুল বাবুর নিজেদের জমির কেমিক্যাল ম্যানিওর ছাড়া চাষ করা বেগুন। এই যে পূজা কত আনন্দ করে খাচ্ছে, দেখো এখানে সুজাতাও খাচ্ছে। সুজাতা খুব লাজুক, কিন্তু তবু খাচ্ছে। এই তো হাসছে, লজ্জা পেয়ে গেছে। জাহির বাবু তো এখানে সুজয় বাবুকে রসগোল্লা দিচ্ছেন, আর আমি খুব আমেজ করে, একদম খাদ্য রসিক আমি ভীষণ, কচুরি খাচ্ছি। সঙ্গে সঙ্গে আমার পাতে পড়ে গেল নলেন গুড়ের রাজভোগ। রাজভোগটা দেখছো সাইজটা কত বড়, আর একদম নরম তুলতুলে। মিষ্টি মিষ্টি বন্ধুরা এদিক সেদিক চাইছে কখন খেলার মাঠে খেলতে যাবে সেই চিন্তা করতে করতে, কিন্তু তবু একটু খাচ্ছে। ওদের খাওয়ার দিকে বেশি মন নেই, ফিস্টিতে ঘুরবে, বেড়াবে, খেলবে, কখন খেলতে যাবে সেই দিকেই বেশি মন। এখানে একটা বেশ বড় গোল টেবিল বসেছে, খুব সুন্দর একটা হাসির মুহূর্ত। এখানে শর্মিষ্ঠাদির বোন, বোনের হাজব্যান্ড এবং শর্মিষ্ঠাদির হাজব্যান্ড সবাই মিলে এক টেবিলে খেতে বসেছেন। এখানে হেড রাঁধুনি নিয়ে চলে এসেছেন বেশ বড় সাইজের পমফ্রেট। এই দেখো মনোজবাবু দেখাচ্ছেন পমফ্রেট, আমি তো সুপার এ গ্রেড দিয়ে দিচ্ছি। আশিস বাবু দারুণ এখানে পোজ দিয়েছেন। পমফ্রেটটা আমি খাবো খাবো এইরকম ভাব একটা। এই দেখো কচুরি এখনো আছে। সুস্মিতা দি আর সঙ্গীতা দি কচুরির ডেকচি নিয়ে চলে গেল। এদিকে মেন কোর্সের রান্না স্টার্ট হয়ে গেছে, পমফ্রেট ফ্রাই হচ্ছে, আর এখানে ম্যারিনেশনের কাজ চলছে মাটনের। অ্যাসিস্ট্যান্ট রাঁধুনি দেখুন ব্যাগ থেকে মটনগুলো বার করছেন। মটনগুলোর পিস দেখেছেন, কালার দেখুন, একদম বেশি চর্বি নেই। যদিও আমি মটন খাই না, কিন্তু তবু আমার একটা আইডিয়া আছে, মটনের চর্বি বেশি থাকলে সেই মাংসটা ভালো হয় না। ঠিক আছে, পমফ্রেট ফ্রাই হচ্ছে, হয়ে গেল, এক খোলা উঠে গেল, একদম গোটা গোটা আছে, একটুও ভাঙেনি। সুস্মিতা দি আর সঙ্গীতা তো এই যে
কচুরিগুলো সত্যি একদম আকর্ষণীয় হয়েছে। সবাইকে খাওয়াচ্ছে, সুমন বাবু, সন্দীপ, কৌশিক বাবু, এখানে পূজা আলুর দম ডিস্ট্রিবিউট করছে, আর সুকান্ত বাবু রসগোল্লা। ঠিক আছে, জাহির ভাই খেতে বসেছে, ওখানে দেবপ্রিয় বাবু, তার পাশে আশিস বাবু। যে দেবপ্রিয় বাবুর রাজভোগটা দেখাচ্ছে, এই দেখুন কত আনন্দ করে সবাই খাচ্ছে। পিকনিকের মুডে সবাই একদম ফ্রি মাইন্ডে, খুব সুন্দর। সুপ্রকাশও খুব আনন্দ করে খাচ্ছে, খুব ভালো হয়েছে। যে চন্দনবাবু লাজুক লাজুক চোখে, এটা অনুপ বাবু স্টুডেন্ট দুজনেই। আমি মাটন খাই না যেহেতু আমার জন্য স্পেশাল করে চিকেন, আমি আমার আমার খাদ্যটা আগে খোঁজ করতে এসেছি। এই দেখো, আমার জন্য লেগ পিস দুটো চিকেন, দেখেই তো আমি সুপার এ গ্রেড দিয়ে দিয়েছি। ওই দেখো লেগ পিসটা দেখাচ্ছেন। এদিকে মটন কষা আরম্ভ হয়ে গেছে, রাঁধুনি মামুন ঠাকুর তো একদম দারুণ মুডে, একদম মটনটা কষছে, দেখছো কালার, আমার তো মনে হয় খুব ঝাল হয়ে যাবে নাকি, এত লাল রং হয়েছে, পুরো মাটন রোগান জোসের মতন কালার। এখানে পমফ্রেট ফ্রাই খাওয়া চলছে। হ্যাঁ, যা ঠান্ডা পড়েছে, এই দেখো আমাদের হেড রাঁধুনি আবার আশিস বাবুর মুখেতে পোজ দিচ্ছেন একটা বড় পমফ্রেট ফ্রাই দিয়ে। শ্রীকান্তদা তো ব্যাগটাকে কোলে করে নিয়েই ব্রেকফাস্ট করতে বসেছে, আর সুস্মিতা দি ব্যাগটাকে নামাতে বলছেন। পমফ্রেট ফ্রাই হয়ে গেছে, সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখা চলছে। এই দেখো এখানে হচ্ছে বেগুন ভাজার এক্সট্রা বেগুন কোটা রয়েছে। মটন কষায় জল ঢালা হয়ে গেছে, এবার মটন সেদ্ধ হচ্ছে। এদিকে আবার কচুরি ছাঁকা হলো, সুস্মিতা দি প্রচুর কাজ করছে, সবাইকে খাওয়াচ্ছে ডিস্ট্রিবিউট করে। এখানে রান্না চলছে, ডালের কাজটা চলছে, ডাল ভেজ ডাল যেটা হবে সেটার জন্যে মশলা তৈরি হচ্ছে। আমার তো যেহেতু রান্নার দিকে বেশি ইন্টারেস্ট, আমি বারবার রান্নার দিকেই চলে আসছি। দেখো চাটনি হয়ে গেছে, আর আমি এবার ডাল রান্না করতে দাঁড়িয়েছি। আমার রান্না সত্যি খুব ভালো লাগে, সেই জন্য রান্নাশালাতে আমার বেশি আনাগোনা, দেখছো। আর আমার রান্না শেখারও খুব নেশা। এখানে ডাল রান্না করছি দেখে আমাদের রাঁধুনি বামুন ঠাকুর আমার হাতে বড় ডাবুটা ধরিয়ে দিলেন, আর আমি আরাম করে ডাল রান্না করছি। আজকে একদম সবার মন ভরে যাচ্ছে, সবাই যে যেরকম ভাবে পাচ্ছে আনন্দ করছে। একটা স্পেস, মানে ভীষণ একটা বড় স্পেস পাওয়া যায় দৈনন্দিন জীবনের যে একঘেয়েমি ভাব, সেইটার থেকে একটা দিনের জন্য রিলিফ পাওয়া যায়। পিকনিক আমাদের জীবনে অনেকখানি কিছু, পিকনিক আমাদের জীবনে অনেকটা প্রাণ এনে দেয়। আমার তো ভীষণ ভালো লাগছে, আমি খুব এনজয় করছি সারা দিন। দেখছো আমি ডাল সাঁতলাচ্ছি, ও আমার ভীষণ ভালো লাগছে। যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছেন কিন্তু আমার চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের প্রতি আমার একটা মেসেজ, যে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানাবেন আমাদের আজকের পিকনিকের খাওয়া দাওয়া আপনাদের কীরকম লাগছে, বা আমাদের পিকনিকের আনন্দ রান্না বান্না এগুলো আপনাদের কীরকম লাগছে। আপনাদের সঙ্গে কমেন্ট সেকশানে গল্প করতে আমার ভীষণ ভালো লাগে। এবার তো হেড রাঁধুনি ডাল রান্না করছেন, এদিকে স্যালাডের শশা কাটা চলছে, এদিকে এখনও কচুরি বেলা চলছে। অ্যাকচুয়ালি কি বলুন তো, ট্রেনের টাইমের একটু গন্ডগোল থাকার জন্য সবাই এক টাইমে এসে পৌঁছাতে পারেননি। আমি অনেকক্ষণ কফি খেয়েছি, সেই জন্য আমার হাতে আর এক কাপ গরম গরম কফি, আর আমি সেই কফিতে চুমুক দিচ্ছি। এই যে যারা লেট করে এসেছে তারা খেতে বসেছে, সন্দীপ বাবুর ফ্যামিলি। এদিকে ভাত চেপে গেছে, আর এইদিকে হচ্ছে পমফ্রেট মাছের কারির মশলা কষা। এই দেখো এক বালতি টক দইটা ফেটানো চলছে, দেখছো। দীপকবাবু আর দীপকবাবুর ফ্যামিলি এই মাত্র এলেন, ওনারাও খেতে বসেছেন, ব্রেকফাস্ট করতে বসেছেন। এদিকে ভাতটা তো টকবক করে ফুটছে, আর এইটা কি হচ্ছে বলো তো, এত বড় কড়াতে একটা গামলা চাপা দিয়ে, এই দেখো এইটা স্পেশাল ডিশ আমার জন্য চিকেন হচ্ছে।
অত বড় ডেকচিতে তোমরা এতক্ষণ মটন কষা দেখেছো, এবার এত বড় কড়াই চিকেন কষা দেখো। এটা হচ্ছে মটন, রেডি হয়ে গেছে। কালার দেখো, একদম ফাটাফাটি কালার। ওহ, যারা খাবে একদম খুব তৃপ্তি করে খাবে। ব্যাস, ভাত হয়ে গেল। ভাতের ফ্যান গড়ানো সম্ভব নয়, সেই জন্য ছান্তায় করে ভাতটাকে ঝেড়ে 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 সুন্দর করে নৌকার ওপর রাখা হচ্ছে। এবার লাস্ট আইটেম, আই থিঙ্ক তোপসে ফ্রাই। তোপসে ফ্রাই গরম গরম যেহেতু প্রথম পাতে দেওয়া হবে, সেটা ওই জন্য শেষকালে রান্না করা হচ্ছে। মেন কোর্সের লাস্ট আইটেম তোপসে ফ্রাই। তোপসে মাছের সাইজ কিন্তু খুব বড়। এই দেখো, পাঁপড়ও ভাজা হয়ে গেছে। ব্যাস, খেতে বসা হয়ে গেছে। সুকান্তবাবুর ছেলে সুপ্রকাশ আর আইজুল বাবু এরা খেতে বসেছে। সবাইকে দেখাচ্ছি আমি। সুপ্রকাশের মেয়ে, অভিজিতের মিষ্টি মিষ্টি মেয়েটা, আর সন্দীপবাবুর ছেলে ঐদুল জল দিচ্ছে সবাইকে খুব হাসি মুখে। এখানে সঞ্জয়বাবুর ছেলেরা জল খাচ্ছে, ছোট ছেলেটা, আর সন্দীপবাবুর ছেলে আর কাশীবাবুর ছেলে একসঙ্গে খেতে বসেছেন। এই দেখো, সুকান্তবাবুর ছেলে, সুকান্তবাবুর ওয়াইফ, আর সঙ্গীতার দুই মেয়ে, একদম মিষ্টি মিষ্টি দুই মেয়ে, সবাই খাচ্ছে। এরা যে কি খেতে পারবে আমি তো কিছু বুঝতে পারছি না। এখানে চন্দনবাবুর মেয়ে কৌশিক দা আর তোরা দিদি, ওরা সব খেতে বসেছে। চন্দনবাবুর দুই মেয়ে, অনাথবাবুর ছেলে, আশিসবাবুর মেয়ে, অনুপবাবুর মেয়ে, পারমিতার ছেলে খেতে বসেছে। এখানে অনুপবাবু ভাতের গামলা হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছেন। আর আমাদের সবার প্রিয় হেড স্যার, ও হেড স্যারও খুব মজা করছেন। ঠিক আছে, খুব ভালো লাগছে। জাহিদ তো খুব ব্যস্ত, মনোজবাবুও খুব ব্যস্ত। এবার দেখো মনোজবাবুর হাতে কি, পমফ্রেট মাছের কারি, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা টক দই দিয়ে পমফ্রেট কারি। পমফ্রেট মাছের কারিটা সত্যি দেখতে একদম আকর্ষণীয় হয়েছিল, লোভনীয় হয়েছিল, দারুণ হয়েছিল, দারুণ। দেখেই তো মনে হচ্ছে খেয়ে নিই গরম গরম এক থালা ভাত দিয়ে। যাই হোক, আমি এই ব্যাচটায় খেতে বসিনি, আগে সবার খাওয়ার ভিডিওটা তুলে নিই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আমি নিয়ে যাচ্ছি নুন, যাদের নুন লাগছে আমি তাদের পাতে নুন দিচ্ছি। এই যে, ব্যাস, নুন দেওয়া হয়ে গেল আমার। ঐদুল আসছে ভাতের গামলা নিয়ে। ঐদুল ভাতের গামলা নিয়ে আসছে। সবাই ব্যস্ত। চলো, কারা কারা খেতে বসেছে একবার সব দেখে নাও অ্যাট এ গ্ল্যান্স। খাওয়া দাওয়ার পর্ব চলছে, আমি সব ঘুরে ঘুরে দেখছি, ম্যানেজারি করছি। সবাই খুব খেতে ব্যস্ত, খুব তৃপ্তি সহকারে খাচ্ছে। অ্যাকচুয়ালি কি বলতো, এত কিছু রান্নার অ্যারেঞ্জমেন্ট হয়েছে, কিন্তু সমস্ত জিনিসটা টাইমলি হচ্ছে। মানে ব্রেকফাস্টও আমাদের টাইমেই আমরা খেয়েছি, আর লাঞ্চটাও কিন্তু টাইমেই হচ্ছে, কোনো লেট হয়নি। দেখছো, সুস্মিতা দিয়েও দাঁড়িয়ে দাঁড়িয়ে তদারকি করছে। আমরা সবাই সবার যত্ন নিতে ব্যস্ত। ওই যে মটন কষাটা দেখলে, এই দেখো মটনের কালার। সুজয়বাবু খাচ্ছেন মটন, সুজয়বাবুর ওয়াইফ, আর এই এক অতিথি এসেছে আমাদের ফিস্টে খাবার জন্য। এবার এই ব্যাচে আমি খেতে বসছি, আমার পাশে অনুষ্কা, কৃষ্ণার মেয়ে, এই যে কৃষ্ণা, আর দীপকবাবুর ওয়াইফ আমাদের বৌদি। আমরা চারজনে বসেছি খেতে। আমি তো খুব জমিয়ে খাবো। প্রথমেই আমার পাতে পড়ে গেছে তোপসে ফ্রাই। আমার তো আর ধৈর্য কুলোচ্ছে না, আমি টপ টপ খাচ্ছি। দেখো, এরপরে দু হাতা ভাত নিয়ে নিয়েছি আর একটা তোপসে ফ্রাই। তোপসে ফ্রাইটা খুব সুন্দর হয়েছিল, আর গরম গরম ভাতের সঙ্গে একদম দারুণ লেগেছে। তারপরে শশা, জল, আর ভেজ ডাল। ব্যাস, ভেজ ডাল মাখিয়ে গরম ভাত মুখে তুলে এতটাই তৃপ্তি পেয়েছি যে চিন্তার বাইরে। এরপর একটু কাগজি লেবুর রস দিয়ে পমফ্রেট ফ্রাইটা যেই পাতে পড়েছে, পমফ্রেট কারি মেখে আমি ভাত খেতে একদম ব্যস্ত হয়ে পড়েছি। এই দেখো, পমফ্রেট মাছটা দেখেছো কত বড়!
আর রান্নাটা অসাধারণ হয়েছিল। ব্যাস খাওয়া হয়ে গেল, তারপরে এলো আমার বহু অপেক্ষার চিকেন লেগ পিস। অ্যাকচুয়ালি বন্ধুরা তোমরা তো জানো সবাই আমি ভীষণ চিকেন খেতে পছন্দ করি। আমি নিজেকে চিকেন লাভার বলে ডিম্যান্ড করি। আমার খুব ভালো লাগে চিকেন খেতে। তো আমি সেই রকমই খুব জমিয়ে চিকেনটা খাচ্ছি। খুব ভালো রান্না হয়েছে, কষা একদম দারুণ রান্না হয়েছে, এক্সট্রা রিচ হয়ে গেছে একটু। যদিও রিচ খাবার খেতে আমার ভালোই লাগে, খারাপ লাগে না। শেষ পাতে পড়ছে চাটনি আর পাঁপড়, আর পান মশলাটা টেবিলের ওপর। এরপরে এতক্ষণ যারা আমাদেরকে তদারকি করে খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থার দায়িত্ব নিয়েছিল তারা খেতে বসেছে। দেখো, জাহিরবাবু, মনোজবাবু, অভিজিৎ, অজিতবাবু, এখানে তাপসবাবু এখনো ডিস্ট্রিবিউট করে যাচ্ছেন। ওখানে দেবদাসবাবু, এই দেবপ্রিয়বাবু আবার গ্লাসে করে মটন খাচ্ছে। ওনার একবার ভাত খাওয়া হয়ে গেছে। এখানে সন্দীপবাবু খেতে বসেছেন, এখানে অনুপবাবু স্টুডেন্ট, এখানে আমাদের কেমন হয়েছে agent। রান্না? রান্না বান্না কেমন হয়েছে? একদম এ ক্লাস ঠিকঠাক। আমি জানি তো। শ্রীকান্ত দা হ্যাঁ দিদি, কেমন হয়েছে? একদম। আপনার ব্লগটা 5 মিনিটের হবে তো নাকি? না, 12-13 মিনিটের হবে। অ্যাসিস্ট্যান্ট রাঁধুনিরা খেতে বসেছেন রান্নাশালে। আমি ভিডিও করছি দেখে খুব আনন্দের সঙ্গে পমফ্রেট মাছে কামড় দিয়েছেন, গামলায় করে খেতে বসেছেন। আর এবার মটন যেটা বেঁচে গেছে সেটা আমাদের অরুণদা তুলে রাখছেন। তো বন্ধুরা, আবার নেক্সট পার্টে খুব শিগগিরই হাজির হব আমাদের পিকনিকে আমরা আর কি কি আনন্দ করেছি সেসব নিয়ে। ততক্ষণ খুব ভালো থাকবেন, সঙ্গে থাকবেন আর দেখতে থাকুন হাসি খুশি সমস্ত ভিডিও।